সত্যি করে বল তুই আমার সাথে কি করছিস? হায় আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল। যা টায়ার্ড লাগতাছে। থাক, কান্না করো না, বাসায় যাই একটু ভালো মতো গোসল করো, ফ্রেশ লাগবে। শয়তান, আমার সর্বনাশ করে এখন আবার আমাকে জ্ঞান দিতেছিস। আজকে তোকে আমি গুলি করে ফেলবো। কি কইতাছো? আমি তোমার স্বামী। পাপ লাগবো, পাপ, হাত ছড়াও। আয় আল্লাহ, আমার কি হয়ে গেল আজকে? থাক না, কান্না করো না। এটা তুই কি করলি? কি করছি? আমি কনসিভ করছি। বুঝি না, বাংলায় কও। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। আচ্ছা, আমি কি তোকে একবারও বলছিলাম যে আমি তোকে বিয়ে করব? তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? এই শোনো, এমনি করে এই জায়গায় সে চিল্লাও না। তোমার ছেলে নিতে আমার মাস সব এখান থেকে পালাই যাবো। মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি আর তুই এখন ফাইজলামি করতেছিস। তোকে তো আমি বল কেন এমন করলি বল? তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি? বল কি রে, বল। তোমার কাছে যদি এটা অপরাধ মনে হয় তাহলে আমার কাছে একটা সমাধান আছে। তুমি আমি দুজন একসঙ্গে বিয়ে করে সংসার শুরু করতে পারি, তাইলেই সংসার সমাধান হয়ে যাবো। আমি সংসার করব, তাও তোর সাথে, মরে গেলেও না। তোকে না আমি খুন করব, তুই আমাকে চিনিস না। আমার নাম স্নিগ্ধা। আচ্ছা, তুমি আমার ফোন করবা তাই তো? তাহলে আসো, ফোন করবো তো? আসো। নৌকা মাছ কেটেছো কিভাবে? নৌকা মাঝখানে কেমনে আসলো সেটা তো কথা না, তুমি না খুন করবা বলছো? আসো আসো আসো। প্লিজ আমাকে পানি নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আমি সাঁতার পারি না, আমি পড়ে গেলে একদম মরে যাবো। মরে গেলে মরে যাবা? তুমি জানি কি বলছো? আমার বিয়ে করে থেকে মরে যাওয়া বেশি ভালো না? মরেই যাও। প্লিজ দেখো, তোমার দুটো পায়ে পড়ে, প্লিজ এরকম করো না। আমি একদমই সাঁতার জানি না, আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ। নৌকা তো পারা যাবে না, তুমি আমার খুন করবা না? আসো আসো, খুন করো, আসো। কেউ কি সত্যি সত্যি মরে নাকি? এটা তো কথার কথা ছিল। প্লিজ আমাকে পারে নিয়ে যাও প্লিজ। তাইলে কো আমার বিয়ে করবা, তাইলেই পারা যেতে পারবা। ইম্পসিবল। আমার বিয়ে করবা না, তাহলে তো নৌকা পারেও যাবে না। তোমার মাঝ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না। এই পানিতে তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তোমার বাড়িতে আমি কি কমো জানো? কমো যে আপনি কমে পানিতে ঘুরতে যায় ডুবে মরে গেছে গা। না না না, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি না তোমার বউ, বলো তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তুমি পারবা আমাকে এইভাবে পানিতে চুবিয়ে মারতে? তাহলে কো তুমি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি, কথা দিচ্ছি। না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার তো প্রমাণ লাগবে। আমি ভিডিও করবো, খারাও। তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চল না পারে, আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করব। তোমার কথার উপরে আমার কোনো ভরসা নেই। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি। বলো তুমি আমার মন থেকে ভালোবাসো। বলবি না? বলতেছি 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 বলতেছি। আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। তুমি আমার রাজা। তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো, সেভাবে আমি মন মতো চলবো। আমার সাথে আর ঝগড়া করবা না। না, কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। তুমি যা বলবা সেটাই হবে, শেষ সিদ্ধান্ত আমাদের সংসারের। আমরা দুজন একসাথে মাছ ধরবো। হ্যাঁ, একসাথে মাছ মেরে তারপরে রান্না করে খাওয়াবো। এবার প্লিজ পারে নিয়ে চলো। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাইতেছিস কিসের জন্য? আর তুই আমার ঘরে কেন? এত ভালো সাজার নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো? আমার সর্বনাশটা করে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এই আমার কাছে একদম আসবি না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। এখানে আমার সর্বনাশ হয়ে গেল, প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ গো, আমাকে মেরে ফেললো। আশিক, আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর বিয়ে লোকের গলা শোনা নাই কেন? বাঁচাও আমাকে, বাঁচাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তোমার বাসা মুখী, তুমি রাত্রে এই বাড়িতে কি করো? কেন আপনার ছেলে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে। ছি ছি, আমি এগুলো কিভাবে বলি? এটা তো আমারই সম্মানের বিষয়। ছি ছি ছি, আশিক, তোমার খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? চাচা আমি তো ভালো ছেলে, আমি কিচ্ছু করি নাই। এই মেয়ে মিথ্যা কথা কইতাছে। আপনার এই কোন, আমি যদি মাইয়াটারে তুলে নিয়ে যেতাম তাহলে গ্রামবাসী দেখতো না? কথা কিন্তু সত্যি আছে। গ্রামবাসী কিভাবে দেখবে? ও তোমাকে রাতে বেলা তুলে নিয়ে আসছিল। তোর আমি গলার মেরে এই, আঙ্কেল দেখেন, আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন। আপনার সামনে আমার সাথে কেমন করতেছে, আপনি এর একটা বিচার করেন। রবিন এটা জমতাস না, পুলিশের কথা কয় না কেন? আশিক, তুই যে অন্যায় করছ এর শাস্তি তোর পাইতে হইব।
আরে আব্বা আমি কোনো অন্যায় করি না, আমি কোনো দোষ করি নাই। তোর থাপড়ায় দাঁত ফেলাই দেবো। বাবার সামনে বিচারটা দেখো, রাত্রে বেলায় মেয়ে তোর ঘরে ঢুকলো কি করা? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ঘরে আমি এত রাতে বেলা কিভাবে আসলাম বলো? আব্বা আমি একটু বাইরে গেছিলাম, এই মাইয়া হাইট টাইট আমার ঘরের মধ্যে ঢুকছে, আমি দেখি নাই। না মিথ্যা কথা আঙ্কেল, আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাব, থানায় গিয়ে কিন্তু ওর এগেইনস্টে মামলা করব। এই বিষয় নিয়ে হ্যাঁ না হলে বিচার করেন। ঠিক আছে, কাল সকালে গ্রামের লোক এবং মেম্বারকে ডেকে আমরা এর বিচারটা করব। সত্যি সত্যি বিচার করবেন তো? তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। আর পুলিশের কাছে তো লাগবে না, সত্যি সত্যি বিচার করবো। এখন চলো যাই, রাত মেলা হয়ে গেছে, তোমার তোর বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। আমার একটা কথা আছে। এই কোনো কথা নেই ভাই, আপনারা আমার কোন আপনারা কি আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? এই তুই চুপ কর। এই কি করতে কর। সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিব মেয়াদ। হ্যাঁ তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এখনই সবকিছু লিখে দিচ্ছি। অনেক রাত হয়েছে, আপনি কিছু লিখতে হবে না, আপনি শুধু সিগনেচার দিয়ে যান, আমরা বনার লেখে কালকে মেম্বার জানাবো নি। আচ্ছা ঠিক আছে, এই তুমি যা কাগজ নিয়ে আসো। কিন্তু ওকে কিন্তু ছাড়বেন না। তোরা খালি একটা বার আমি পাই দিস, তোর আমি কি করি? তুই আমাকে কি করবি? হ্যাঁ তুই আমার সাথে যে অসভ্যতা আমি করলি না, সেই জন্য কালকে সকালবেলা সবার সামনে তোর গলায় জুতার মালা দিয়ে আমি পুরো এলাকা ঘুরাবো, পুরো গ্রামবাসী তোকে দেখবে। কোথায় যে সিগনেচার করেন। শোনো, জুতার মালা দিয়ে ঘুরাইবে কইছো না, ওটা কালকে সকালে ঘুরাইও। এখন রাত মেলা হয়েছে, তোমার বাড়িতে তোমার পৌঁছাই দিয়ে আসি। চলো যাই, আসো। আব্বা কি হয়ে গেল? আমি কিছু করি নাই। ভাইজান চিঠিটা পড়েন, শুনি সবাই কি লিখছে। মেম্বার সাহেবের গলা ভাঙছে কে? ঠান্ডা লাগছিল। আমি জান্নাতুল স্নিগ্ধা, পিতা আনোয়ার হোসেন, এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আনোয়ার, জায়গাটা আরেকবার পড়ো। ওই তো বললাম তো, ওই ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। আপনারা যদি আশিকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা না করেন, তাহলে আমি এই গ্রামের সবচেয়ে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। তাহলে তো ওই গেছে। বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। এসব কি আজে বাজে কথা লেখা বাবা, বিশ্বাস করো আমি সব কিছুই জানি না। কিন্তু এই লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। বাবা আমার মনে হচ্ছে কি আমার এগেইনস্ট একটা কনফিডেন্সি হচ্ছে। আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার, ইংরেজি বাংলা মিলিয়ে তোমার মেয়ে কি করতেছে আমি কিছু বুঝতেছি না। তো যা হবার হয়ে গেছে, মানে স্নিগ্ধা মা যা চায় এটা কিন্তু আমার বোঝা সারা। আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না, তাই আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে কি? আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে কেন পছন্দ করব? একটা গাইয়া ভূত। এই মেয়ে, ওই মুখ সামলায় কথা কবি। রাত বিরাতে আমার বাড়ির যা স্যার এখন নাটক করতেছিস না? চাষা চাষিরও মানবো না, সবার সামনে থাপড়ামো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস কইরা লইস। আর চাচা আপনার একটা কথা কই, নিজের মাইয়ারে এখনই সামলান, নাইলে দেখবেন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে। কোন জায়গায় যে কি অঘটন ঘটাইব, তারপর তুমি কান্দাকাটি করে কুল কিনাটা পাইতাছে না। আব্বা লো জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তাহলে তো ভাই হয়েই গেল, ছেলে মেয়ে দুজনে রাজি। একটা দিন ক্ষণ দিকা বিয়ে দিয়ে দেন, তাহলে আমি আসি। জি বাবা, ওরা আমাদেরকে তোমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করলো, তুমি কিচ্ছু বলতে পারলে না। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। মামা চলো। ওই
তুই হচ্ছিস কত নষ্টের বড় মায়ের কাছে শুনছিলাম আমার বাবার নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু হঠাৎ করে বাবার কি বলে একটা রোগ হইল, তারপর সব টাকা পয়সা শেষ হয়ে গেল। বিশেষ করে আমিও না এসবের কিছুই জানতাম না। যদি আমি বাবাকে বলছি যে তোমাদের সকল সম্পত্তির যে ন্যায্য ভাগটা তুমি পাও সেটা যেন বাবা তোমাদের দিয়ে দেয়। দেখছো নিয়তির কি খেলা। আজকে এতগুলা বছর পরে তোমার পরিবার আর আমার পরিবার সামনাসামনি দাঁড়াইলো, অথচ সেটা কিনা তোমার আর আমার উচিলায়। এই দুইটা পরিবার যদি এত বছর পরে এক না হইতো, তাহলে এত শত গল্প কিছুই জানা হতো না। আর এত তো গল্পের ভিতরেও একটা গল্প রয়ে গেল। তোমার ভালোবাসা মায়ায় পড়ে গেছি আমি, যে মায়ার কাছে এইসব অর্থ সম্পত্তির কোনো দাম নাই, সবকিছুই মূল্যহীন। তাই বলে তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না? অবশ্যই নিবা। মা সবসময় তোমাদেরকে ছোট লোক বলে, অথচ তারাই তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে। যদি আমি প্রথম প্রথম তাকে সায় দিয়েছিলাম, তোমার সাথে আমার যে জোর করে বিয়েটা হয়েছে না, এটা আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না। পারতেছ না? আচ্ছা, আর তাই তুমি চাইতেছো আমার যত দেনা পাওনা আছে সব আমার বুঝে দিয়া তারপর তুমি আমার সাইডে চলে যাবা, আমার ডিভোর্স দিয়ে দিবা, তাই না? আমি আসলে এসব নিয়ে এখন কিছুই ভাবছি না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই। ও, তোমার তো একটা কথা কইতে ভুলেই গেছি। কি? আজকে সকালে তো একটা পোলায় আমার প্রেমের চিঠি লিখছে। কি? তোমার একটা পোলা প্রেমের চিঠি লিখবো কেন? ওই পোলাকে জানে না যে তুমি বিবাহিত, তোমার স্বামী আছে? কও নাই? না, বলি নাই। ভাবলাম দেখি জোর করে আবার একটা বিয়ের সাথে হয়ে যায় কিনা। কি ব্যাপার, থামে কেন? চলো। তোমার কি আরো বিয়ে করানোর শব্দ আছে? আরে আমি তো মজা করছি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এরকম মজার কোনো দিন করবা না, বুঝছো? তোমার জীবনে খালি একমাত্র আমি স্বামী থাকবো। চলো। 100 বার তোমার না বলছি যে আমার কাছে টাকা পয়সা নেই, শাড়ি কিনতে হবে না। না, তোমার তো শাড়ি লাগবে, শাড়ি লাগবে। শাড়ি দিয়ে তোমার কবর দিব। হ্যাঁ, আমি কিছু চাইলেই তোমার কাছে টাকা থাকে না, আর বাকিরা সবাই চাইলে তখন তোমার ঠিক আছে। বাকি তোরা এমন রাস্তার মধ্যে খাড়া করে চিল্লাচিল্লি করতেছিস কেন? মানে দিনের মধ্যে 100 বার ওর সাথে শুধু ঝগড়াই লাগে। মানে এটা আমার কপালেই ছিল, বুঝছস? কেন? তুই না কইছিলি তোকে সুখের সংসার চলতেছে? আরে বেটা, প্রথম প্রথম তো ওরে আমার মধুর মতন লাগছে, আর এখন তো ওরে আমার বিষের মতন লাগে। কে? আবার কি 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 আর করবেন ভাইয়া, কপালে লিখন তো আর মুছতে পারবেন না। এই যে আমাদেরটাই দেখেন না, প্রথম 365 দিনের মধ্যে 366 দিনই আমাদের মধ্যে ঝগড়া লাগতো, আর এখন তো আমাদের সুখের সংসার। আর বান্ধবী, তোরা অনেক ধন্যবাদ রে। তুই যদি ওই দিন আমার না নিয়ে আসতে ওদের সাথে দেখা করানোর জন্য, তাহলে এত সুইট একটা জামাই আমি পাইতামই না। দেখো মানুষের জামাই কত ভালো। মানুষের বউ ভালো, তোমার মতন দরজাল না। এই হইছে, এমন রাস্তায় খাড়া করে ঝগড়া করিস না। সময় করে একদিন বাড়িতে আইস। আমনে